মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, দুইটা কাজ যারা করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে আপন বানিয়ে নিব। আমি আল্লাহ তাআলা তাদেরকে প্রিয় মাহবুব বান্দা বান্দি বানিয়ে নিব। আল্লাহ তাআলা যদি কোনো বান্দা এবং বান্দিকে প্রিয় বানিয়ে নেন, আল্লাহ তাআলা বলেন যারা এই দুনিয়াতে প্রিয় হয়ে যাইবে, আল্লাহর তৈরি জান্নাতটা আমি তাদের জন্য ওয়াজিব করে দিব। লক্ষ্য করে শুনুন, আল্লাহ তাআলা যে পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে একটা উদ্দেশ্য, একটা মিশন দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে তিনি বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে যে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনাত্মক সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি অবশ্যই অবশ্যই একটা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কি আমাদেরকে অনাত্মক সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন, তোমাদেরকে আমি কোন কারণে আমি সৃষ্টি করলাম? আল্লাহ তাআলা 27 নম্বর পারার মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি কোন কারণে সৃষ্টি করলাম? আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেন, আমি তোমাদেরকে কোন কারণে আমি সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই ইবাদত যারা করবেন, আল্লাহ তাআলা তিনি জানিয়ে দিয়েছেন, এই ইবাদত যারা করবেন, আল্লাহ কুরআনে কারীমের মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার ইবাদত যারা করবে, আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন, যে সকল বান্দা বান্দি দুইটা আমল করবে, দুইটা ইবাদত করবে, আল্লাহ জানিয়ে দিয়েছেন এই সকল বান্দা বান্দিদেরকে আল্লাহ তাআলা প্রিয় মাহবুব বান্দা হিসাবে বানিয়ে নিবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, খাতামুন নবীন, আল্লাহর নবী এত মর্যাদাশীল একজন নবী। সেই নবীজি কেমন ইবাদত করতেন? আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টি কাল জীবনের মধ্যে আল্লাহ তাআলা তিনি বলেন, আমার নবী কোনো গুনাহ নাই, বেগুনাহ মাসুম নবী। এই বেগুনাহ মাসুম নবী হওয়ার সত্ত্বেও আমার নবীজি যখন তিনি নামাজে দাঁড়িয়ে যাইতেন, অন্য অন্য সাহাবায়ে কেরাম তারা বলতেন, قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر। ওগো নবীজি, আল্লাহ তাআলা তো আপনাকে আগে পরে সকল গুনাহ থেকে আল্লাহ তাআলা আপনাকে বিরত রেখেছে, মাসুম রেখেছে। এরপরেও নবীজি আপনি কেন এত ইবাদত করেন? ওগো নবীজি, আপনি যখন নামাজের মধ্যে আপনি দাঁড়িয়ে
যান আর এই নামাজের মধ্যে আপনি দীর্ঘ সময় আপনি দাঁড়িয়ে থাকেন, আর এই দাঁড়িয়ে থাকার কারণে ওগো নবীজি আমরা লক্ষ্য করে দেখেছি গো নবী আপনার পা মুবারক গুলো ফুলে যায়। ওগো নবীজি আল্লাহ তাআলা তো আপনাকে আগে পরে সকল গুনাহ থেকে মাহরুম রেখেছে, বিরত রেখেছে, বেগুনাহ মাসুম বানিয়েছে, এরপরেও আপনি কেন এত দীর্ঘ সময় নামাজ পড়েন? সুবহানাল্লাহ। একজন পয়গম্বর যিনিকে আল্লাহ তাআলা আল্লাহর পরে দেয় শ্রেষ্ঠত্ব দিয়েছে, এই নবীজি যখন নামাজে দাঁড়িয়ে যাইতেন সারা রাত্র তিনি নামাজ পড়তেন, আর এই নামাজ পড়ার কারণে নবীজির পা মুবারক গুলো ফুলে যাইত। আল্লাহর নবীকে যখন সাহাবায়ে কেরাম যখন এই প্রশ্নটা যখন করলেন, ওগো নবীজি আল্লাহ তাআলা তো আপনাকে قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر, আল্লাহ তাআলা তো আপনাকে আগে পরে সকল গুনাহ থেকে মাসুম রেখেছে। ওগো নবীজি এরপরে দেও কেন আপনি এত দীর্ঘ সময় আল্লাহর ইবাদত করুন? আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন নবী ডাক দিয়ে বলেন সাহাবায়ে কেরামকে, ও আমার সাহাবারা, আমাকে যে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন, আফালা আন্নাকুনা আবদান শাকুরা, এই জন্য কি আমি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করব না? সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম আল্লাহ তাআলা যখন কোন বান্দা এবং বান্দীদেরকে আপনার যখন নিয়ামত দিবে, আমরা যখন নিয়ামত পাবো আমরা শুকরিয়া জ্ঞাপন করব কার? আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আমরা কোনদিন আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে কোনদিন আমরা শেষ করতে পারবো না। একটা হাতের শুকরিয়া কি শেষ করতে পারবো? একটা হাত যে আল্লাহ তাআলা দিয়েছেন, এই হাতের শুকরিয়া জ্ঞাপন করে আমরা কোনদিন শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা যে চক্ষু দিয়েছেন, এই চক্ষু একটা নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে আমরা কোনদিন শেষ করতে পারবো না। তাই তো কবি বলে দিয়েছেন, আগারে শুকরে হকতাম বরুজে শুমার, গুজারি নবাশাদ একে আজ হাজার। আল্লামা শেখ সাদী রাহিমাহুল্লাহ তিনি ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর লোকেরা, আল্লাহ তাআলা যে তোমাকে নিয়ামত দিয়েছে, এই নিয়ামত থেকে একটা চক্ষু, একটা জিহ্বা, একটা হাতের শুকরিয়া যদি বান্দা বান্দি তোমরা যদি করো, তাহলে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, সারা জীবনও যদি পার করে দেও, আল্লাহ তাআলার দেওয়া কি তো একটা নিয়ামতের শুকরিয়া বলে তোমরা শেষ করতে পারবে না? পারবো? আমরা কোনোদিন পারবো না। বলতেছিলাম আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যে সকল বান্দা এবং বান্দি 2টা কাজ করবে, আল্লাহ জানিয়ে দিয়েছেন এই সকল বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা প্রিয় বন্ধু হিসাবে তিনি কবুল করে নিবেন। 1 নম্বর কাজ হলো, যে সকল বান্দা বান্দি আল্লাহ তাআলার দাসত্ব করবে, অর্থাৎ এই দুনিয়াতে যারা আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি মেহমান বানিয়ে দিবেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন গ্রাম্য সাধারণ একজন ব্যক্তি এসে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমাকে এমন একটা আমল বলে দেন, এমন একটা ইবাদতের কথা বলে দেন, যে ইবাদত করলে ওগো নবীজি আমি জান্নাতে যাইতে পারবো।
এমন একটা ইবাদতের কথা আপনি বলে দেন, আমি অবশ্যই অবশ্যই এই ইবাদতটা করব। গ্রাম্য ব্যক্তি কি বললেন যে আমাকে এমন একটা ছোট্ট একটা আমলের কথা বলে দেন, এমন একটা ছোট্ট ইবাদতের কথা বলে দেন যে ইবাদতটা করলে আমি কোথায় যাইতে পারবো? জান্নাতে যাইতে পারবো। এমন একটা ইবাদতের কথা বলে দেন, আমি এই ইবাদতটা করার চেষ্টা করব। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই গ্রাম্য ব্যক্তি এসে যখন বললেন, ওগো নবীজি, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটুকু করলে ওগো নবীজি আমি জান্নাতে যাইতে পারবো। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রাম্য ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, সর্বপ্রথম তোমার ইবাদত হলো আল্লাহ তাআলার দাসত্ব করবা, আল্লাহ তাআলার ইবাদত করবা। আর একজন মুসলমানের সর্বপ্রথম ঈমান আনার পরই যে দায়িত্বটা তার উপরে, আল্লাহর নবী সেই ইবাদতের কথাই বলে দিলেন। গ্রাম্য ব্যক্তিকে ডাক দিয়া বললেন যে তুমি সর্বপ্রথম আল্লাহ তাআলার নামাজটুকু তুমি আদায় করবা। কোন ইবাদতের কথা বললেন? নামাজের কথা বললেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রাম্য ব্যক্তি যখন ইবাদতের কথা বললেন, সর্বপ্রথম তিনি জানিয়ে দিলেন যে সর্বপ্রথম তুমি as-সালাত অর্থাৎ নামাজটুকু আদায় করবা। 2 নম্বর ইবাদত হলো তোমার যদি অর্থ সম্পদের মালিক হও তাহলে আল্লাহর রাহে তুমি যাকাতটুকু আদায় করবা। এরপরে যদি সম্পদের মালিক হও আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ জিয়ারত করবা। এই কথা যখন বললেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে লাস্ট মুহূর্তে একটা কথা বলে দিলেন যে তুমি সব ইবাদত করবা, কিন্তু এই ইবাদতের মধ্যে তুমি আল্লাহর সাথে তুমি শরীক করতে পারবা না। লাস্টে কি বললেন? আল্লাহর সাথে তুমি শরীক করতে পারবা না। গ্রাম্য ব্যক্তি আল্লাহর নবীর কথা শুনিয়া ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, আপনি যে ইবাদতের কথা আপনি বলে দিয়েছেন ওগো নবীজি, আপনি সাক্ষী থাকুন আল্লাহর জাতের কসম, ওগো নবীজি আপনি যে ইবাদতের কথা বলেছেন এই ইবাদত থেকে সামান্য পরিমাণ আমি বাড়াবো না, সামান্য পরিমাণ আমি কমাবো না। ওগো নবীজি আপনি যা বলেছেন পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমি আদায় করব। গ্রাম্য ব্যক্তি যখন আল্লাহ নবীর সামনে যখন এইভাবে ওয়াদা নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন নবী ডাক দিয়ে অন্য অন্য সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি এই দুনিয়াতে জান্নাতি ব্যক্তি কি দেখতে চাও? এইভাবে যদি এই জায়গাতে একটা ঘোষণা হয় যে তোমরা কি জান্নাতি ব্যক্তি দেখতে চাও, তাহলে আমরা অবশ্যই সবাই কি আগ্রহ হব না জান্নাতি ব্যক্তি দেখার জন্য? আমরা অবশ্যই আগ্রহ হব। কিন্তু কথাটা বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি জান্নাতি ব্যক্তি দেখতে চাও? অন্যান্য সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, অবশ্যই অবশ্যই আমরা জান্নাতি ব্যক্তি দেখতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, এই মুহূর্তে আমার দরবার থেকে যে লোকটা বাড়ির দিকে উঠে রওনা দিয়েছে এই ব্যক্তিটাই হলো আল্লাহ তাআলার জান্নাতের মালিক। কোন কারণে? যে ইবাদতের কথা আল্লাহর নবী বলেছেন এই ইবাদতের মধ্যে সামান্য পরিমাণ কমাবেও না, সামান্য পরিমাণ বাড়াবেও না। এই জন্য আল্লাহর নবী
এই গ্রাম্য ব্যক্তির জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করলেন, এই দুনিয়াতে জান্নাত অর্জন করা যাবে, এই দুনিয়াতে জান্নাতের স্বীকৃতি পাওয়া যাবে। আল্লাহ তাআলা মানুষের কোনো রং দেখে না, সুন্দর চেহারা দেখে না, ধনী গরিব কোনো কিছু দেখে না। আল্লাহ বলেন এই দুনিয়াতে যাদের ইবাদতটা সুন্দর হবে আমার জান্নাতের মেহমান তারাই হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, আপনারা অবগত আছেন আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, যিনি সাহাবীদের মধ্যে অনেক নির্যাতিত একজন সাহাবী, এমনকি ইসলামের জন্য অনেক কষ্ট মুজাহাদা করেছেন। এমনকি সাহাবীদের মধ্যে একজন গরিব সাহাবী ছিলেন, এমনকি সাহাবীদের মধ্যে একজন কালো সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্পদ ছিল না, সুন্দর চেহারা ছিল না, কিন্তু আল্লাহ তাআলা এই লোকটাকে এত দামি বানিয়ে দিয়েছেন। বিশ্ব নবী তিনি বলেন এই দুনিয়াতে আল্লাহ তাআলা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে তিনি যখন আল্লাহ তাআলা যখন আমাদের নবীকে সব নাজ নিয়ামত তিনাকে দেখাইলেন, লাস্ট মুহূর্তে যখন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের মধ্যে তিনি জান্নাত দেখার জন্য গেলেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পেলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে দিয়ে জান্নাতে প্রবেশ করে। কার সামনে দিয়ে প্রবেশ করে? নবীদের সামনে দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে প্রবেশ করে। সাধারণ ইবাদত করলে নাকি অনেক ইবাদত করলে? অনেক ইবাদত করলে। কিন্তু এই কথার দ্বারাতে বিশ্ব নবীর চাইতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানের কথা বলা হয় নাই, কিন্তু ইবাদত করলে যে আল্লাহ তাআলা সম্মানের অধিকারী বানিয়ে দেন এই বিষয়টা বোঝানোর জন্য আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন নবী খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে যখন তিনি প্রবেশ করলেন, তিনি দেখতে পেলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে রাসূলের সামনে দিয়ে গিয়ে প্রবেশ করে। আল্লাহর নবী মেরাজের রাত্রি শেষ করিয়ে আবার যখন তিনি দুনিয়াতে আসলেন, যখন তিনি জমিনে আসলেন, আসার পরে দেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, বেলাল তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আমি নবীজি জান্নাতে তোমাকে দেখে এসেছি? কোথায় দেখে এসেছেন? ওগো বেলাল এমন কি ইবাদত করেছো যে ইবাদতের মধ্যে এত গ্রহণযোগ্য হয়েছে আল্লাহ তাআলার কাছে? আমি যখন জান্নাতের মধ্যে যাই আমি দেখি তুমি আমার আগে আগে জান্নাতে যাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবীজি আমি তো তেমন বেশি ইবাদত করতে পারি না গো নবী, তাহলে আল্লাহ তাআলা আমাকে এমন মর্যাদাশীল বানিয়েছেন, ওগো নবীজি আমি তেমন বেশি ইবাদত করতে পারি না, এরপরে দাও গো নবী ছোট্ট একটা ইবাদত করি, আমার মনে আশঙ্কা হয় আল্লাহর কাছে মনে হয় আমার এই ইবাদতটা কবুল হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বেলাল এই কি ইবাদত, এই কি আমল তুমি করো যে ইবাদতের কারণে আল্লাহ তাআলা তোমাকে এত মর্যাদাশীল বানিয়েছে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে তিনি বলেন, ওগো আল্লাহর নবীজি আমি সর্ব অবস্থায় ওযু অবস্থায় থাকি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন,
ওগো আল্লাহর নবী, আমি যখনই ওযু করি, ওযু করার সঙ্গে সঙ্গেই নবীজি আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওগো বেলাল, তুমি যে 2 রাকাত নামাজ আদায় করো, এই নামাজটুকুই আল্লাহ তাআলা এত পছন্দ করেছে যে পছন্দের কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। আপনার দেখা যায় চেহারা সুন্দর ছিল না, ধনী ছিল না, কিন্তু লোকটার কোন বিষয়টা সুন্দর ছিল? ইবাদতটা অনেক সুন্দর ছিল। এই ইবাদতটা সুন্দর থাকার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। বলতেছিলাম কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন 2টা কাজ যারা করবেন আল্লাহ তাআলা তাদেরকে প্রিয় মাহবুব বানিয়ে দিবেন। এর 1 নাম্বার কাজ হলো আমলে সালেহ, অর্থাৎ ভালো ভালো কাজ যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আল্লাহর ইবাদত যদি করে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার সকল প্রকার মুসিবত থেকে, এমনকি সর্বপ্রকার যত ফাসাদ আছে সকল ফাসাদ থেকে আল্লাহ তাআলা নিরাপদে রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করলে আল্লাহ তাআলা সর্বপ্রকার বালা মুসিবত থেকে আল্লাহ কি করেন? হেফাজতে রাখেন, নিরাপদে রাখেন। আমরা সবাই অবগত আছি আল্লাহর একজন পয়গম্বর ছিলেন যার নাম ছিল হযরতে নূহ আলাইহিস সালাম। নাম কি ছিল? নূহ আলাইহিস সালাম। তিনি ইসলামের জন্য অনেক দাওয়াত দিয়েছেন। কত বছর দাওয়াত দিয়েছেন? 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। কয় শত বছর পর্যন্ত? 950 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের দ্বারাতে সম্ভব? আমাদের দ্বারাতে সম্ভব নয়। আমরা তো 3 দিনের জামাতে যাইতে চাই না। 3 দিনের জন্য যদি তাবলীগের নাম লেখানো হয়, নাম লেখা পরের দিন বাড়ি গেলেই পাওয়া যায় না। আপনার যখন দেহে যারা নাম লেখাইছিল ওদেরকে যখন দেহে আসতেছে বাড়ির সামনে, ইয়ে দিয়ে বাড়ির পিছনে দরজা দিয়ে দূর আছে না নাই? অনেক আছে। এই জন্য ইসলামের অনেক কষ্ট করেছেন নবী রাসূলরা। এই পয়গম্বরদের মধ্যে একজন পয়গম্বর হলেন হযরতে নূহ আলাইহিস সালাম, যিনি ইসলামের দাওয়াত দিয়েছেন 100-200 বছর নয়, 950 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করলে যে আল্লাহ তাআলা যে তিনি যে হেফাজতে নিরাপদে রাখেন এই বিষয়টা বোঝানোর জন্য আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম 1 দিন নয় 2 দিন নয় 950 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইসলামের দাওয়াত দিয়েছেন। 950 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দেওয়ার পরে লাস্ট মুহূর্তে যখন ইসলামের দাওয়াত দিতে তিনি গেলেন, এই মুহূর্তে একটা ছোট্ট মাসুম বাচ্চা তার পিতার কুলে উঠে তিনি বললেন, ওগো আমার আব্বু, ওই যে দেখা যায় নূহ পাগল, তাকে দেখলে তো ঢিল মারতে হয়। এই কথা যখন বললেন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম এই আওয়াজটা শুনিয়া 950 বছর পর্যন্ত যে কষ্ট করেছে এই সব কষ্ট ভুলে গিয়ে এই ছোট্ট মাসুম বাচ্চার কথাটা শুনিয়া তিনি মনের মধ্যে অনেক ব্যথা পাইলেন। ব্যথা পায় তিনি রব্বে কারীমের কাছে একটা দোয়া করলেন, ওগো আল্লাহ তাআলা, 1 দিন নয় 2 দিন নয়, 1 বছর নয় 2 বছর নয়, 100 বছর নয় 200 বছর নয়, 950 বছর পর্যন্ত আমি ইসলামের দাওয়াত দিয়েছি, আমার কোনো কষ্ট হয় নাই গো আল্লাহ। কিন্তু ছোট্ট মাসুম বাচ্চার মুখের মধ্যে যখন শুনলাম
আমি নূহ পাগলকে দেখলে ঢিল মারতে হয়। ওগো আল্লাহ তাআলা, আমি এখন বুঝে ফেলেছি এই কওমের মধ্যে আমি যতই ইসলামের দাওয়াত দেই আমার এই দাওয়াতের কোনো কাজে আসবে না। তাদের রক্তের সাথে মিশে গিয়েছে ইসলাম বিদ্বেষী। ওগো আল্লাহ তাআলা, তোমার কাছে আমি একটা দোয়া করি, রব্বিরা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ওগো আল্লাহ তাআলা, এই কওমের মধ্যে যারা ইসলাম বিরোধিতা করেছে, ওগো আল্লাহ তাআলা, এই কাফের বেঈমান মুশরিকদেরকে তুমি তোমার গজব দিয়ে ধ্বংস করে দাও। দোয়া করেছেন কে? আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম। নবীদের দোয়া কি আপনার বিফলে যাবে? নবীদের দোয়া কোনোদিন বিফলে যায় না। আমাদের সমাজের মধ্যেও ইসলাম বিদ্বেষী লোক আছে না নাই? অনেক আছে। ইসলামের কথা শুনলে তাদের শরীরে আগুন ধরে যা, মনে করতে হবে তারা ওই যে যারা ইসলাম বিদ্বেষী লোক ছিল পূর্বে তাদের উত্তরসূরি হলো তারা। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ওগো আল্লাহ তাআলা, এই জমিনের মধ্যে একদিন নয়, দুই দিন নয়, ৯৫০ বছর পর্যন্ত আমি ইসলামের দাওয়াত দিয়েছি। ওগো আল্লাহ তাআলা, এই ইসলামের দাওয়াত দেওয়ার পরে দেন যারা ঈমান ধর্ম গ্রহণ করেছে, আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রেখে প্রত্যেকটা কাফেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ওগো নবীজি, আপনি একটা কিস্তি তৈরি করুন। আপনার যে সকল উম্মতেরা আপনার দ্বীনকে গ্রহণ করেছে, এই কিস্তির মধ্যে এই দিনদার ইমানদারদেরকে আপনি তুলবেন, আর বাকি যারা আছে তাদেরকে মহাপ্লাবন দিয়ে আমি ধ্বংস করে দিব। আল্লাহ তাআলার কথা শুনিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম তিনিও আপনার দেখা যায় একটা কিস্তি তৈরি করলেন। কিস্তি তৈরি করে দেন, যত ইমানদার লোক আছেন প্রত্যেকেই আপনার এই কিস্তির মধ্যে উঠলো, আর বাকি যত লোক আছে আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু এই মহাপ্লাবনের মধ্যে আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম ওনার কওমের মধ্যে একজন বৃদ্ধা একজন মহিলা ছিল, যিনি দেখা যায় সদা সর্বদা আল্লাহ তাআলার জিকির করত। আল্লাহ তাআলার জিকির করত যে বৃদ্ধা মহিলাটা, সবাইকে যখন কিস্তির মধ্যে তুললেন, এই বৃদ্ধার কথা হযরত নূহ আলাইহিস সালাম তিনি ভুলে গেলেন। যখন আপনার মহাপ্লাবন হয়ে এই দিক দিয়ে আল্লাহ তাআলা সকল বেঈমান কাফেরদেরকে ধ্বংস করে দিলেন, আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম তিনি এই বৃদ্ধা মহিলার কথা মনে হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলেন, আমার কওমের ভিতরে একজন বৃদ্ধা মহিলা ছিল, এই বৃদ্ধা মহিলা তো আমার মনে হয় এই মহাপ্লাবনের কারণে মনে হয় মৃত্যুবরণ করেছে। কিন্তু আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, কোন শক্তি মানুষকে ধ্বংস করতে পারবে? কোন শক্তি দেখা যায় কোনো কিছু ক্ষতি করতে পারবে না। এই জন্য আপনার আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবতে লাগলেন, যে বৃদ্ধা মহিলা সদা সর্বদা আল্লাহ তাআলার জিকির করত, এই বৃদ্ধা মহিলাকে অবশ্যই আমার খুঁজে দেখতে হবে। এই বৃদ্ধা মহিলা আছে নাকি মৃত্যুবরণ করেছে, অবশ্যই অবশ্যই তাকে দেখতে হবে। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম যে বৃদ্ধা মহিলাটা সারা দিন সারা রাত্র আল্লাহর জিকির করত, এই ব্যক্তির সন্ধানে
আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম তিনি বাহির হয়ে গেলেন। এই বৃদ্ধা মহিলার ছোট্ট একটা বাসস্থান ছিল, ছোট্ট একটা কুড়ের ঘর ছিল, যে ঘরের মধ্যে বৃদ্ধা মহিলা বসে বসে আল্লাহ তাআলার জিকির করত। কি করত? আল্লাহ তাআলা জিকির করত। এই ছোট্ট জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বৃদ্ধা মহিলার একটাই যে আমলটা তিনি সদা সর্বদা তিনি করতেন, সেই আমলটা হলো, এই বৃদ্ধা মহিলা তিনি যখন এই আমল করতেন, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম তিনি এই বৃদ্ধা মহিলার সন্ধানে তিনি বাহির হয়ে গেলেন। বাহির হয়ে তিনি এই বৃদ্ধা মহিলার ছোট্ট ঘরের মধ্যে গিয়া তিনি বাহির থেকে শুনতে পেলেন, এই বৃদ্ধা মহিলা ছোট্ট ঘরের মধ্যে বসে তিনি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম তিনি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়েছি, সব কিছু ধ্বংস করে দিয়েছেন, কিন্তু এই মহাপ্লাবনের মধ্যেও এই বৃদ্ধা মহিলা বসে কিভাবে আল্লাহর জিকির করে। আশ্চর্য হওয়ার কথা নেই? অবশ্যই আশ্চর্য হওয়ার কথা। এই পুরা গ্রাম যদি আপনার বন্যা হয়ে যদি পানি যদি গাছ পরিমাণ যদি উঠে যায়, তাহলে মানুষ বাঁচার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। কিন্তু আল্লাহ যদি বাঁচান, বাঁচবেনি? অবশ্যই বাঁচবে। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি আল্লাহ তাআলার কাছে তিনি জানতে চাইলেন। আল্লাহ তাআলার কাছে তিনি বললেন, ওগো আল্লাহ তাআলা, এটা কিভাবে সম্ভব? এই দিক দিয়ে মহাপ্লাবন হয়ে গিয়েছে, এরপরে তো এই বৃদ্ধা মহিলা কিভাবে তোমার জিকির আজকার করে? এই কথা যখন হযরত নূহ আলাইহিস সালাম তিনি জানতে চাইলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তিনি জানিয়ে দিলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে তিনি জানিয়ে দিলেন, ও আমার পয়গম্বর, এই দুনিয়াতে যে সকল বান্দা এবং বান্দি তারা আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভুলে থাকতে পারি না। বলতেছিলাম যে আল্লাহর ইবাদত যারা করবে, আল্লাহ তাআলা তিনি বলেন দুইটা কাজ যারা করবে, আল্লাহ বলেন তারা আমার প্রিয় মাহবুব তারা হয়ে যাবে। এই দুইটা কাজের মধ্যে একটা হলো আমলে সালেহ, অর্থাৎ ভালো ভালো কাজ করতে হবে। আর যত ভালো কাজ করব, এই কাজের মধ্যে যেন আপনার কোনো শিরিক না থাকে, কোনো অংশীদার যেন না থাকে। যদি এমন ইবাদত করতে পারি, আল্লাহ জানিয়ে দিয়েছেন এই সকল বান্দা এবং বান্দি আমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। অল্প কিছুক্ষণ সময় যা আলোচনা করলাম, শুনলাম, ইহার উপরে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।